যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এই রেট্রোগ্রেডেড বুধ থাকে, অনেক সময় দেখা যায় এরা নিজেদেরকে কিন্তু ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না। এদের কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্বল থাকে, বিশেষ করে ছোটোবেলায়। বড় হবার সাথে সাথে কিছুটা ডেভেলপ করলেও বড়োবেলাতেও কিন্তু সেই একই জিনিস দেখা যায়। যতটা এরা চিন্তা করছে বা এদের মনের যে ভাব, সেটা কিন্তু এরা সফলভাবে যে সম্পূর্ণ সামনের মানুষটাকে বোঝাতে পারছে সেটা কিন্তু না, বেশ কিছুটা কিন্তু অন্তর্মুখী, এবং এদেরকে বোঝাটাও একটু মুশকিল হয়ে যায়, কারণ এরা খুব একটা এক্সপ্রেসিভ হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যায় এদের এই কমিউনিকেশন গ্যাপ কিন্তু এদের মধ্যে খুব বেশি দেখা যায়। অনেক সময় দেখবেন আপনাদের বা আপনাদের পরিচিত কারুর যদি জন্মকুণ্ডলিতে রেট্রোগ্রেডেড বুধ থাকে, দেখবেন এদেরকে মেসেজ করলে তার রিপ্লাই হয়তো আপনারা অনেক দেরিতে পাবেন, কারণ এটা তাদের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি বলতে পারেন, বা একটা বাইবন একটা কি বলবো একটা ক্যারেক্টার বলতে পারেন। হ্যাঁ, তো কমিউনিকেশন গ্যাপ হওয়াটা এদের মধ্যে কিন্তু স্বাভাবিক। এর পাশাপাশি যেটা দেখা যায়, অনেক সময় এই রকম ধরনের স্বভাবের জন্য বা চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য অনেক ক্ষেত্রে এরকম ধরনের জাতক জাতিকাকে কিছুটা ফিকল মাইন্ডেড বলে মনে হতে পারে, এবং এই সমস্ত কারণগুলির জন্য এদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির টেন্ডেন্সি দেখা যায়। হয়তো যে জাতকের বা যে জাতিকা জন্মকুণ্ডলিতে এই রেট্রোগ্রেডেড বুধ রয়েছে, সে হয়তো কোনো কথা কাউকে বলছে, কিন্তু সামনের মানুষটা হয়তো তাকে ভুল বুঝছে, বা সামনের মানুষটা হয়তো তাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছে, এবং এই জাতক জাতিকা হয়তো তাকে ভুল বুঝছে। তো কোনো না কোনোভাবে এদের মধ্যে একটা মিসকমিউনিকেশন হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার কিন্তু একটা জায়গা থাকে, এবং যে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সম্পর্কের কিন্তু একটা অবনতি ঘটে। সেটা হতে পারে পার্সোনাল লাইফ অর্থাৎ লাভ লাইফের ক্ষেত্রে, হতে পারে প্রফেশনাল লাইফ, বন্ধুবান্ধবদের মধ্যে, বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত কারণগুলোর জন্য বা এই সমস্ত কমিউনিকেশন গ্যাপের জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এদের সম্পর্কগুলো অনেক সময় অবনতি ঘটে, অনেক সময় অনেক সম্পর্ক ভেঙেও যায়।